যারা মা দুর্গার মণ্ডপে গিয়ে এ কথা বলে মা দুর্গা এসেছে আমাদের নিরাপত্তা সেফটির জন্য, যারা বাবার মাজার খানকায় গিয়ে বলে বাবা আমার দিকে নেক দৃষ্টি দিও আমি যেন ক্ষমতার চেয়ারে বসতে পারি, বলেন তো এদের কি পূর্ণ বিশ্বাস আল্লাহর উপরে আছে? বলেন কোন মুসলমান কি হিন্দুদের এই দুর্গা মণ্ডপে গিয়ে এ ধরনের কথা বলতে পারে যে মা দুর্গা এসেছে আমাদের নিরাপত্তা সেফটির জন্য? যারা পরিমাণ ঈমান থাকলেও তো বলার কথা না। ফাইজলামির একটা লিমিট থাকে। আপনি তো আমরা তো দেখতে পাচ্ছি আপনি লিমিট ক্রস করে যাচ্ছেন। আর আপনারাই দেবেন আগামীতে নেতৃত্ব, না? আল্লাহকে খুশি করার জন্য যারা পরিমাণ কাজ যদি করতে পারেন ওটা আল্লাহ পাহাড় সমান করে দেবে। আর যদি মানুষের খুশির জন্য করেন পাহাড় সমান করলে আল্লাহ একেবারে শূন্যের কোঠায় পৌঁছান না, এই ক্ষমতা আল্লাহর নেই। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের জবানকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। বেরামপুরবাসী যুগে যুগে যত নবী আর রাসূল পৃথিবীতে এসেছে প্রত্যেকটা নবী রাসূলের জীবনী পড়েন, আপনি মেলান, প্রত্যেকটা নবী রাসূলের অবস্থান ছিল মূর্তি পূজার বিরুদ্ধে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং ছিলেন মূর্তি পূজার বিরুদ্ধে। তার বাবা আজর মূর্তি বানাতো, বাজারে বিক্রি করতো, এ দিয়ে জীবন তার পরিবার চালাতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা 100, তিনি ছিলেন মূর্তি পূজার বিরুদ্ধে। তিনি আল্লাহর নামের কসম করে বললেন ওয়াতাল্লাহি লা আকিদান্না সুনামাকুম বাদান তুওয়াল্লাউ মুদবিরিন। বলেন আল্লাহু আকবার। সূরা আম্বিয়ার 57 নম্বর আয়াতে স্পষ্ট কথাগুলি আপনি পাবেন। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আমার নামের কসম করে বলল আমি দেবতালয়ে ঢুকে তাদের দেব দেবীদের ভেঙ্গে সুর মাসার করে ফেলবো। একে বানালাম না, কোরআনে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি তো আমাদের নাম রেখেছেন আমরা মুসলিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছেন তোমরা মুসলিম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং ছিলেন মূর্তি পূজার, মূর্তির পক্ষে না বিপক্ষে? আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পুরো জীবনীটা আপনি মিলান, পুরো জীবনীটা তুলে ধরেন। নবীজি কি মূর্তি পূজার পক্ষে ছিলেন না বিপক্ষে? মূর্তির পক্ষে না বিপক্ষে? নবীজি বলতেন আমি মূর্তি তৈরির জন্য পৃথিবীতে আসিনি, আমি পৃথিবীতে এসেছি মূর্তিকে ধ্বংস করার জন্য। মক্কা যখন রাসূল বিজয় করলেন, বাইতুল্লাহর ভেতরে 307টা মূর্তি তখনও দাঁড়িয়ে ছিল। নবীজি এক এক করে 307টা মূর্তি একেবারে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলেন। এর থেকে আপনি কি বুঝলেন? আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি মূর্তির পক্ষে না বিপক্ষে? আপনি রাসূলের উম্মত হয়ে মূর্তির পক্ষে, মূর্তি পূজার পক্ষে আপনি কেমনে দাঁড়াতে পারেন আমার বলেন তো? সামান্য কয়েকটা ভোট পাবার জন্য আপনি ঈমানটা বিক্রি করে দিলেন। অথচ আল্লাহর ফাইনালি রায় কি? আপনি দুনিয়ায় যা কিছু করবেন সব হবে যেন কার জন্য? আল্লাহ তার রাসূলকে ইন্ডিকেট করে বলছেন হে রাসূল আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। হে রাসূল আপনি বলুন নামাজ, রোজা, কুরবানি, জীবন মরণ সব হবে কার জন্য? রাসূল স্বয়ং ছিলেন মূর্তির বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, আর আপনি রাসূলের উম্মত হয়ে আপনি হয়ে গেলেন মূর্তি পূজার পক্ষে।
আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত যে আল্লাহ একজন আছে, কিন্তু মানত ও মানত ওই যে বাইতুল্লাহর ভিতরে 360টি যে মূর্তি। বদরের যুদ্ধে যাবার প্রাককালে আবু জাহেল বাইতুল্লাহর দিকে মুখ করলেন, ডাক দিয়ে বলেন, কাবার মালিক, সত্যের পক্ষে যারা আছে তাদের আপনি বিজয় দিন। পরদা কবুল হয়ে গেছে। সত্যের পক্ষে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহ 313 জন সাহাবী ছিলেন। তাহলে আবু জাহেলের দোয়া কবুল করেছিলেন কি? আরো এর থেকে প্রমাণিত হয় আবু জাহেল আল্লাহরে বিশ্বাস করত যে তিনি আছেন, আল্লাহ বলে একজন আছেন, কিন্তু মানত না। এদেশে এরকম অনেক মানুষ আছে যারা আবু জাহেল, আবুল হাবুল সাহেবা, যারা নমরুদ ফেরাউনের মতো বিশ্বাস করে আল্লাহ একজন আছে, অথচ পাশাপাশি আল্লাহর সাথে আবার কাউকে না কাউকে দান করে ফেলছে। বলেন না কেন? বিশ্বাস করে যে আল্লাহ আছে, আপনি মিলান, আবার পাশাপাশি কাউকে না কাউকে দাঁড় করিয়ে ফেলছে। ওনারা সব শেষে চলে যাচ্ছে দুর্গা পূজায়, মণ্ডপে গিয়ে বলছে মা দুর্গা এসেছে আমাদের সেফটি, নিরাপত্তার জন্য। বিভিন্ন মাজারে খানকায় গিয়ে হাত উঠায়, বাবা একটু নজর নেক দৃষ্টি দিয়ে তাকিয়ে ক্ষমতায় যেন বসতে পারি। যারা মা দুর্গার মণ্ডপে গিয়ে এ কথা বলে, মা দুর্গা এসেছে আমাদের নিরাপত্তা সেফটির জন্য, যারা বাবার মাজার খানকায় গিয়ে বলে বাবা আমার দিকে নেক দৃষ্টি দিও, আমি যেন ক্ষমতার চেয়ারে বসতে পারি, বলেন তো এদের কি পূর্ণ বিশ্বাস আল্লাহর উপরে আছে? বলেন, পৃথিবীতে কেউ যদি আল্লাহর কাছাকাছি অন্য কাউকে দাঁড় করায়, সে শিরক করলো। কি করলো? সূরা জুমার 39 নাম্বার সূরার 24 নাম্বার 4 নাম্বার পৃষ্ঠার 65 নাম্বার আয়াতে পাবেন। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমার সাথে অন্য কাউকে মুখোমুখি দাঁড় করাও, আমার সাথে যদি অন্য কারোর শরীক করো, লাইয়া বাতান্না আমালুন, আমি আল্লাহ অবশ্যই তোমার জীবনের আমলগুলি ধ্বংস করে দেব। কে বলছেন? এতটুকুন বলেই কিন্তু আল্লাহ শেষ করেননি, সে অংশে আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তোমরা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর দুনিয়ায় যারা শিরক করে, আল্লাহর কাছাকাছি যারা কাউকে দাঁড় করায়, আরবিতে তাদের বলা হয় মুশরিক। কোন মুশরিক যদি মারা যায়, ওর জানাজা, ওর 3 দিন 7 দিন 40 বছর কি সব মুসলমানের জন্য হারাম। সূরা তাওবার 113 নাম্বার আয়াত বলছি, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ওয়ায়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কোন নবী, কোন মুমিন, কোন ইমানদারের জন্য শোভনীয় নয়, পছন্দনীয়, পছন্দ নয়, জায়েজ নয় তারা মুশরিকদের জন্য দোয়া করবে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকটতম আত্মীয় স্বজন হয়। কে বলছেন? বিশ্বনবী আবি তালিবের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন বাবা আজরের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম তার আপন সন্তান কেনানের জন্য হাত তুলে দোয়া করেছিলেন। হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রীর জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন। কারোর দোয়া কি আল্লাহ নিয়েছিল? বলেন। আল্লাহ তাআলা জানে আমার নবীরা, আমার রাসূলরা, দুনিয়ায় যাদেরকে নবী রাসূল করে পাঠিয়েছি তারা চিরদিন দুনিয়ায় থাকবে না। এটা জানে কে? আল্লাহ ভালো করে জানে আমার নবীরা, আমার রাসূলরা চিরদিন দুনিয়ায় থাকবে না।
কিন্তু মুমিন যারা, ঈমানদার যারা, যাদের ঈমান আছে, যারা আমারই বিশ্বাস করে, যারা আখিরাত পরকালের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ বলেন এরা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এজন্য আল্লাহ নবীর কথা দেওয়ার সাথে সাথে আল্লাহ আমানু শব্দ ঈমানদারের কথা নিয়েছেন। আল্লাহ বলেন কোন নবী, কোন ঈমানদার, কোন মুমিনের জন্য জায়েজ নেই মুশরিকের জন্য দোয়া করা, যদিও নিকটতম আত্মীয় স্বজন হয়। এটা ফাইনালি নিষেধাজ্ঞা কার? দুনিয়ায় যারা আল্লাহর কাছাকাছি কাউকে দাঁড় করায় ফেলবে, যারা আল্লাহর সাথে শরীক করবে, এরা মরে গেলে এদের জন্য দোয়া খায়ের 3 দিন 7 দিন 40 বছর কি এদের লাশের পাশে দাঁড়িয়ে পর্যন্ত দোয়া করা হারাম এ ঘোষণা কার?